জীববিজ্ঞান পরীক্ষায় তোমাদের যাদের এমসিকিউ খারাপ হয়েছে, যারা 6, 7, 8, 9 মার্ক পাবা, তারা পাস করতে পারবা কিনা, অথবা যাদের লিখিত অংশ খারাপ হয়েছে, যারা 14, 15, 16, 17, 18 এরকম মার্ক পাবা, তারা পাস করতে পারবা কি পারবা না, এই বিষয়টি জানতে চাইলে তোমরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারো। এসএসসি 26 ব্যাচে আজকে জীববিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হলো। জীববিজ্ঞানের এমসিকিউ ছিল 25 মার্কের, রিটেন ছিল 50 মার্কের, মোট 75 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং পরবর্তীতে প্র্যাকটিক্যাল হবে আরো 25 মার্কের, অর্থাৎ টোটাল 100 মার্ক। এই 100 মার্কের মধ্যে তোমাকে কিন্তু 33% মার্ক পেতে হবে এবং সেটাও প্রত্যেকটা অংশে পৃথক পৃথক ভাবে 33, অর্থাৎ এমসিকিউ এ 33% মার্ক পেতে হবে, রিটেনে 33% মার্ক পেতে হবে এবং প্র্যাকটিক্যালে 33% মার্ক পেতে হবে, তাহলেই তুমি পাস করতে পারবা। তো তোমার এমসিকিউ পরীক্ষা যেহেতু অনুষ্ঠিত হয়েছে 25 মার্কের, তো এই 25 মার্কের যদি তুমি 33% মার্ক করো, সেক্ষেত্রে তোমার দ্বারাই 8.25 অর্থাৎ 8। এমসিকিউ এ পাস মার্ক হচ্ছে 8। এখন যারা কম মার্ক পাবা 8 এর থেকে 7, 6, 5, তারা কিন্তু পাস করতে পারবা না, কারণ এমসিকিউ খাতাটা সম্পূর্ণভাবে কাটা হয় মেশিনের মাধ্যমে। মেশিনে কিন্তু পাস মার্ক থাকে 8, তো মেশিন কিন্তু তোমাকে কম মার্কে পাস করায় দিবে না। 8 এবং 8 এর বেশি যারা পাবা, তারাই কিন্তু এমসিকিউ পাস করে যাবা। এরপর আসি রিটেন অংশে। রিটেনে তোমরা 50 মার্কের পরীক্ষা দিয়েছো, এর মধ্যে সৃজনশীল ছিল 40 মার্কের এবং সংক্ষিপ্ত প্রশ্ন ছিল 10 মার্কের। 40 এবং 10 এই টোটাল হচ্ছে 50। এই 50 মার্কের মধ্যেই তোমাকে 33% মার্ক পেতে হবে, অর্থাৎ তোমাকে সৃজনশীলে কিংবা সংক্ষিপ্ত প্রশ্নে পৃথক পৃথক ভাবে পাস করতে হবে না, দুটার কম্বাইন ভাবে 50 মার্কের মধ্যে তোমাকে 33% মার্ক পেতে হবে। তো এই 50 এর 33 করলে দাঁড়ায় 16.5, অর্থাৎ রাউন্ড ফিগারে যা 17। তোমাকে মনে রাখতে হবে বায়োলজিতে লিখিততে পাস করার জন্য তোমার পাস মার্ক হচ্ছে 17। এরপর বায়োলজি খাতাটা যেহেতু টিচাররা হাতে কাটে, তাই এখানে গ্রেস মার্কের একটা বিষয় চলে আসে। তো গ্রেস মার্কের বিষয়টা কিন্তু দুটো জিনিসের উপর নির্ভর করতেছে, তোমার কোন টিচার খাতা কাটতেছে, অথবা তুমি পরীক্ষার খাতাটা কিভাবে লিখছো, অথবা লিখতে পেরেছো কি পারোনি, তার উপর নির্ভর করবে। অর্থাৎ তোমার টিচার যদি ভালো থাকে কিন্তু তুমি যদি খাতায় কিছুই না লেখো অথবা সব ভুল লিখে রাখছো, সেক্ষেত্রে কিন্তু টিচাররা তোমাকে গ্রেস মার্ক দেওয়ার জায়গা পাবে না, অর্থাৎ তোমাকে গ্রেস মার্ক দিতে পারবে না। কিন্তু তুমি যদি সঠিক কিছু না কিছু লিখে আসো, সেক্ষেত্রে কিন্তু টিচার ভালো থাকলে তোমাকে 1 মার্ক বা 2 মার্ক বাড়ায় দিয়ে পাস করায় দেওয়ার চেষ্টা করতে পারে। সেক্ষেত্রে যারা 16 পেয়েছো তাদেরকে 1 যোগ করে 17, অথবা যারা 15 পাবা তাদেরকে 1, 2 যোগ করে 17 করায় দিয়ে পাস করায় দেওয়ার ট্রাই করতে পারে। এবং প্র্যাকটিক্যালেও তোমাকে পৃথকভাবে 8 মার্ক পেয়ে পাস করতে হবে। অর্থাৎ তোমার এমসিকিউ, রিটেন এবং প্র্যাকটিক্যাল প্রতিটি অংশে পৃথক পৃথক ভাবে পাস করে কম্বাইন ভাবে পাস করতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা যারা মনোযোগ সহকারে দেখেছো, তাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্টে তোমাদের প্রশ্নগুলো করতে পারো। আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার মাধ্যমে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশনে এবং ভিডিওর প্রথম কমেন্টে একটা টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, তোমরা চাইলে সেই লিংকের মাধ্যমে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়েও প্রশ্নগুলো তোমাদের করতে পারো। তো তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।